দেশপ্রেমীরা আওয়াজ তুললে ক্ষমতাপ্রেমীরা পালাতে বাধ্য হবে, এমনই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই। পিরোজপুরে আজ এক বিশাল সমাবেশে তিনি দুর্নীতি ও টেন্ডারবাজিমুক্ত দেশ করতে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চালুর দাবি জানিয়েছেন। জালিস মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। আমরা দেশপ্রেমিকরা যদি আওয়াজ তুলতে পারি তাহলে ক্ষমতাপ্রেমীরা পালাতে বাধ্য হবে, এই হুঙ্কার দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার দুপুর 1টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি একথা বলেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ মনিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে পীর সাহেব চরমনাই বলেন, আওয়ামী লীগ সরকার আয়নাঘরের মতো নির্যাতন কেন্দ্র তৈরি করে শত শত মানুষকে নির্যাতন, গুম ও খুন করেছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর এখন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সময় এসেছে। অতীতে যারা দেশ শাসন করেছে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। দৃশ্যমান বিচার, এরপর পিয়ার পদ্ধতি জাতীয় নির্বাচন। আসলে বাস্তবতা হলো সবাই বুঝেও জানেও যেগুলো দরকার, কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না, বিতর্কিত করতে চায়। তা আমরা বলবো, যারা নাকি দেশ প্রেমিক আমরা রয়েছি, আমরা যদি একাকার হয়ে আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আওয়াজ তুলতে পারি, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে, বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে। ঠিক আমরা যদি দেশ প্রেমিকরা আওয়াজ তুলতে পারি, ক্ষমতা প্রেমিকরা পালাতে বাধ্য হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম আদিব, জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি আলহাজ নজরুল আহসান, জাতীয় উলামায়ে শেখ ও আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কাজী উপমা মিম, দৈনিক খোলা চোখ।